লক্ষ্মীচাপি আজকের পর্বের পূর্ণাঙ্গ ও বিস্তারিত আপডেট। আজকের পর্বে শুরু থেকেই ছিল কাজ, কৌশল, আবেগ আর সম্পর্কের টানাপড়েন। দীপ ও তার টিম শহরের বিভিন্ন দোকানে নতুন কেয়ার কোড বসানোর কাজে ব্যস্ত। একে একে 10টি কোম্পানি এবং 10টি বড় দোকানে কোড বসানো শেষ হলে সবাই স্বস্তি পায়। কাজটা শুধু ব্যবসা নয়, এটা মানুষের সুবিধার জন্য, যাতে সরাসরি ব্যাংকে টাকা পৌঁছায় এবং লেনদেনের স্বচ্ছতা থাকে। কাজ শেষ হতেই দীপ বলে, ঠিক আছে, এতক্ষণ পরিশ্রম হলো, এবার সবাই খাওয়া দাওয়া করি। কিন্তু ঝাঁপি একটু দূরে দাঁড়িয়ে, মুখে ক্লান্তির ছাপ। একজন কর্মচারী এগিয়ে এসে বলে, ঝাঁপি, তুমি খাচ্ছ না কেন? ঝাঁপি নরম গলায় উত্তর দেয়, না গো, আজ আমি ব্রত পালন করছি, শিবরাত্রির ব্রত। ঠিক তখনই দীপ এসে পড়ে, তার চোখে সন্দেহ আর রাগ। সে বলে, যে স্ত্রী স্বামীকে মিথ্যে কথা বলে তার ব্রত পালন করার চেয়ে না করাটাই ভালো। চারপাশে সবাই থমকে যায়। ঝাঁপি মাথা তুলে বলে, আমি কি করব না করব সেটা আমার নিজের ব্যাপার, তুমি সেটা নিয়ে ভাবতে হবে না। কথা শেষ করেই সে সরে যায়, কিন্তু দীপের মনেও যেন কোথাও একটা অস্থিরতা রয়ে যায়। মন্দিরের নতুন উত্তেজনা। এদিকে বাড়িতে দীপের মা ইনকাকে সাজিয়ে পাঠায় শিবের মাথায় জল ঢালতে। বাইরে থেকে সে যেন খুব ধার্মিক, কিন্তু ভেতরে অন্য চিন্তা। ইনকা ব্যাগ থেকে লিপস্টিক বের করে মেকআপ করতে ব্যস্ত। দীপ এসে বলে, তুই এক কাজ কর, পাড়া মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢেলে আয়। মন্দিরে পৌঁছে দেখা যায় ঝাঁপি আর কাছাও লাইনে দাঁড়িয়ে। উপোসের কারণে ঝাঁপির মুখ ফ্যাকাশে, কিন্তু তার চোখে দৃঢ়তা। সে প্রমাণ করতে চায় মন পরিষ্কার থাকলে ব্রত সফল হয়। ইনকা দীপকে বলে, একটা ছবি তুলি না? দীপ অনিচ্ছায় দড়ায়। দুজনের ছবি তুলতে গিয়ে কাছা দেখে ফেলে। সে বলে, রাক্ষসী। ঝাঁপি শান্ত করে, ওদের দিকে তাকানোর দরকার নেই। হঠাৎ ঝাঁপির মাথা ঘুরতে শুরু করে। লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় সে প্রায় পড়ে যাচ্ছিল, ঠিক তখনই দীপ ছুটে এসে তাকে ধরে ফেলে। সবাই স্তব্ধ। ঠাকুরমশাই এগিয়ে এসে বলেন, এরা যেন লক্ষ্মীনারায়ণ, এমন যুগল ভাগ্য করে দেখা যায়। এই কথা শুনে ইনকার চোখে আগুন জ্বলে ওঠে। সে মনে মনে বলে, এদের আমি আলাদা করবই। ঝাঁপি ধীরে ধীরে শিবের মাথায় জল ঢালে। দীপ বলে, এসব করে আমার মন ফেরানোর চেষ্টা করিস না। ঝাঁপি উত্তর দেয়, আমি কার জন্য করছি সেটা ভগবান জানেন, তোমাকে বলার দরকার নেই। ব্যবসায়ী ঝাঁপির বড় পদক্ষেপ। মন্দির থেকে বেরিয়েই ঝাঁপি ফোন করে কল্পনাকে, কাকিমা, 2000 বোতল আচারের অর্ডার এসেছে। কল্পনা অবাক, 2000? ঝাঁপি আত্মবিশ্বাস নিয়ে বলে, তুমি পারবে কাকিমা, আমাদের এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এদিকে দীপ ব্যাংকে মিটিং করছে, সবাই তার প্রশংসা করছে। দীপ হঠাৎ বলে, এই আইডিয়াটা আমার নয়, ঝাঁপি আমাকে বুদ্ধিটা দিয়েছে। সবাই হাততালি দেয়। ঝাঁপির চোখে জল চিকচিক করে, সম্মান পাওয়ার আনন্দে। নতুন সংকট। হঠাৎ কাঁচা ব্যাংকে এসে কান্নাকাটি শুরু করে। সে বলে, আমি আর ওই বাড়িতে ফিরব না। ঝাঁপি তাকে শান্ত করার চেষ্টা করে। দীপ দূর থেকে সব দেখছে। তার মনে প্রশ্ন, আবার কি নতুন ঝামেলা? এদিকে কল্পনার স্বামী রেগে গিয়ে আচারের প্যাকেট নষ্ট করতে উদ্যত হয়। ঠিক তখন ঝাঁপি পৌঁছে যায়। সে বলে, দাঁড়াও, এই ব্যবসা শুধু আমার নয়, সবার ভবিষ্যতের সঙ্গে জড়িত। তারপর ঝাঁপি ছোট কাকে আলাদা ঘরে গিয়ে বলে, আমি কিন্তু হার্ড ডিস্কটা নিয়ে এসেছি। এই কথাটা দীপ শুনে ফেলে। তার মুখে বিস্ময়, হার্ড ডিস্কে কি আছে? ইনকার নতুন ষড়যন্ত্র। এদিকে ইনকা ঝুমার সঙ্গে প্ল্যাটে বসে পরিকল্পনা করছে। ঝুমা বলে, দীপ এখন পুরো ঝাঁপির কথাই চলছে। ইনকা ঠান্ডা গলায় বলে, ঝাঁপি নিজেই নিজের পায়ে কুড়াল মারবে, আমি শুধু সময়ের অপেক্ষায়। সে জানে সরাসরি আঘাত করলে হবে না, এবার সে অন্য পথ বেছে নেবে, প্রমাণ, অপমান আর চক্রান্তের খেলা। সম্পর্কের গভীর ইঙ্গিত। মন্দিরে দাঁড়িয়ে কাছা বলে, দাদাভাই, তোরা কেউ কাউকে ছাড়ে থাকতে পারবি না। ঝাঁপি শান্ত গলায় বলে, মন পরিষ্কার থাকলে সব প্রমাণ হয়ে যায়। দীপ মুখ ফিরিয়ে নিলেও তার চোখে দ্বন্দ্ব স্পষ্ট। সে কি সত্যিই ঝাঁপিকে ভুলে গেছে, নাকি অভিমান তাকে আটকে রেখেছে? সামনে কি হতে চলেছে? আগামী পর্বে হার্ড ডিস্কের রহস্য প্রকাশ পাবে কি? ইনকার নতুন ফাঁদে কি ঝাঁপি পড়বে? কাছা কেন শ্বশুরবাড়ি ফিরতে চাইছে না? দীপ কি বুঝতে পারবে ঝাঁপির সব কাজ তার ক্ষতি নয়, তার ভালোর জন্য? একদিকে প্রেম, অন্যদিকে ষড়যন্ত্র, একদিকে বিশ্বাস, অন্যদিকে সন্দেহ। ঝাঁপি কি নিজের সততা দিয়ে সব জয় করবে, নাকি নতুন ঝড় তাদের আলাদা করে দেবে?